হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা একটু বাংলায় করছি কারণ আমার বলতে সুবিধা হবে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন রেসিপি। নতুন বলতে এটা নতুন নয়, রেসিপিটা নতুন নয়, কিন্তু এই রেসিপিটাই এক একজন এক এক রকমভাবে করে। তো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমার সঙ্গে। আজকে কি হবে? আজকে হবে দাঁড়াও, আজকে হবে টমেটোর চাটনি। টমেটোগুলোকে দেখো ছোটো 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 করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এটাই আমি করব, টুকরো টুকরো করে কেটে নিয়ে চাটনিটা করব, টমেটোর চাটনি। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো ছোট্ট ছোট্ট করে অল্প একটু আদা আমি থেতো করে নিচ্ছি। লোকে হামানদিস্তায় করে, আমি আর হামানদিস্তার এই ডান্ডিটাকেই নিয়েছি, কিন্তু ওটাকে আর নিইনি। অল্প একটু আদা করে আমি এখানেই থেতো করে নিচ্ছি। চাটনিতে আদা দিলে কিন্তু দারুণ খেতে লাগে। দাঁড়া, এটাকে আমি ঠিক করে গুছিয়ে নিই, না হলে অসুবিধা হবে। চলো, কী কী নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। অল্প একটু কাজু নিয়েছি, আর কাজুগুলোকে ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি কিশমিশ। কিশমিশটার ভেতরে জল দেব, জল দিয়ে আমি এটাকে ভিজাতে দেব যতক্ষণে আমার টমেটোটা এভাবে রান্না হবে ততক্ষণে। এই যে জল দিলাম, জল দিয়ে ভিজিয়ে দিলাম, তাতে কিশমিশটা সুন্দর হবে। আর একটা জিনিস, এই যে একটু আদার টুকরো নিয়েছি, থেতো করে নিলাম। আরও একটা জিনিস নিয়েছি, সেটাকে কাটতে হবে। এটা হলো আমসত্ত্ব। এটা হলো আমসত্ত্ব। আমসত্ত্বটা টুকরো টুকরো করে নেব, তারপরে দেব। আর এটা হলো বাড়িতে তৈরি করা আমসত্ত্ব, সেই জন্য একটু রঙটা কালো দেখছো তোমরা। আমসত্ত্বগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব। একটু বিভিন্ন রকম জিনিস দিয়ে চাটনি করলে খেতে ভালো লাগে। আর বাড়িতে যদি বাচ্চারা থাকে, তো বাচ্চারা এই চাটনি খেতে ভীষণ পছন্দ করে। চাটনির লোভে লোভে দুটো ভাত খায়। ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে, এই দেখো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, চাটনির ভেতরে দেব। আমসত্ত্ব কেটে নেওয়া হয়ে গেছে, এখানে আদা থেতো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াটা বসাবো। ও, আর এখানে চিনি নিয়েছি, তোমাদের সাথে বলেছি কিনা আমার খেয়াল নেই। চিনি নিয়েছি। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। সাদা তেল, মানে সানফ্লাওয়ার, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সানফ্লাওয়ার অয়েল। মানে এটা হেলথের পক্ষে খুবই ভালো। একটু দিয়ে দিচ্ছি 5 ফোড়ন তেলের মধ্যে। আর দিলাম শুকনো লঙ্কাটাকে হাফ করে, তাই দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেব এই টমেটোগুলো। টমেটো দেওয়ার সাথে সাথে দেব অল্প করে লবণ। আর লবণটা কিন্তু খুব সামান্য দিতে হবে, না হলে নুন নুন হয়ে যাবে। আপনি চাটনি তখন চাটনি থাকবে না, তখন লবণের পাহাড় হয়ে যাবে। এবার আমাকে ওয়েট করতে হবে টমেটোগুলো যতক্ষণ না গলে যাচ্ছে। টমেটো দিয়ে কিন্তু জল বেরোতে শুরু করেছে, এই দেখো। অতএব টমেটো যতক্ষণ না গলছে ততক্ষণ আমাকে এইভাবেই ওয়েট করতে হবে। টমেটোটা না গলে গেলে আমি যখন চিনি দেবো তখনই কিন্তু সমস্যা হয়ে যাবে। টমেটোগুলো কিন্তু
পুরোপুরি গলে গিয়েছে, দেখো পুরোপুরি গলে গিয়েছে। এবার আমাকে করতে হবে, দেবো একটু আদা, আদাটা দিলে কি হয় বলতো, চাটনিতে একটা দারুণ সেন্ট আসে। আদাটা দেওয়ার পরে দেবো চিনি, আর চিনি দেওয়ার সাথে সাথে একটা জল টাইপের বেরোবে চিনি দিয়ে, তো চিনির রসটা আর কি, ওটা ফুটতে থাকবে, ততক্ষণ আমাদের আবার ওয়েট করতে হবে, একটু মাঝে মাঝে নাড়তে হবে। এবার দেখো, এইবার দেবো আমি আমসত্ত্বগুলো, কারণ আমসত্ত্বগুলো যাতে ফুটতে পারে ওর সাথে। আমসত্ত্ব অনেকে কি করে, আমসত্ত্ব যেহেতু অনেক দিন ধরে শুকানো থাকে, সেই জন্য অনেকে করে কি ওটা ভিজিয়ে নেয়, কিন্তু আমি ভিজাবো না, আমি ওইভাবেই দেবো, চিনির রসের সাথে ফুটতে ফুটতে ওটা ভিজেই দেবো। আর এই যে কিশমিশগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশগুলোকে ভালো করে ধুয়ে নেব। আবার একটু জল দিয়ে ধুয়ে নেব, কারণ এবার কিশমিশ দিতে হবে তো। এবার দিয়ে দেবো কিশমিশ, আর দিয়ে দেবো কাজু, কাজুগুলোকে একটু ভেঙে নেবো, যেগুলো ভাঙা নেই। লুকটা দেখো, চাটনি আমার কমপ্লিট। কে কে খাবে চলে আসো, চলে আসো ঝপঝপ করে। তো এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে জিনিসটা কেমন হলো। টমেটোর চাটনি রেডি, কে কে খাবে চলে আসো। আর যদি তোমরা কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আবারও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কেমন হয়েছে বলবে অবশ্যই।